অবশেষে দেশের রাজনীতিতে আসছে আরেকটি নতুন দল। অন্য অনেক দলের আবির্ভাবের খবর চাউর হলেও যে দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তা হচ্ছে ছাত্র তরুণদের দল। তবে দল ঘোষণার আগেই এর উপরের পদবি নিয়ে চলছে নানা আলোচনা। সেই সব আলোচনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। সংগঠনের প্রধান হিসেবে নাহিদ ইসলামের নাম জানা গেলেও এবার স্পষ্ট হলো বাকি শীর্ষ 5 পদের। অবশ্য ঘোষণার আগে যাকে বলতে হচ্ছে প্রায় চূড়ান্ত হিসেবেই। এ দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন 2টি পদ সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামের 2টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। সদস্য সচিব হিসাবে কে আসবেন তা নিয়ে মূলত বিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় আছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শীর্ষ 6টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে আগামী 26শে ফেব্রুয়ারি। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।